الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات
আমরা মুহাব্বতের সাথে দুরূদ ও ইব্রাহিমি পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह को भी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार में गुजर हो खरीदार नहीं हो, बाजार में गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत आवाज दी ज़बान खोली, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, কেমনে একা দিব পারি ওয়ে কুল সাগরের মাঝে রে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, কেমনে একা দিব পারি ওই কুল সাগরের মাঝে রে। 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পাড়ি দিয়া, মাঝি মাল্লা থাকবে না মোর সঙ্গে রে, মাঝি মাল্লা থাকবে না মোর সঙ্গে রে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা
দিব পারি ওই কুল সাগরের মাঝে রে। আমিও যে গুনাহগার, কি হবে উপায় আমার, আমিও যে গুনাহগার, কি হবে উপায় আমার, কি রে জবাব দিব মাওলা রোজ হাসরে, কি রে জবাব দিব মাওলা রোজ হাসরে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير সকলে আমার সাথে পড়ুন ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। রওজাতুল আতফাল মাদ্রাসা নেবুদিয়া তেরোখাদা খুলনা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতী জলসার সম্মানিত সুযোগ্য বরেণ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ আলহাজ হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা উস্তাদুল আসাতিদাকে হায়াতে তয়্যিবা দান করেন বলে আমি। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ দক্ষিণবঙ্গের খ্যাতিমান বর্ষীয় আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, খতিব খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাকে মহব্বত করেছেন, ভালোবেসে মায়া করে বাছনি করে যাচাই করে আজকের এই রওজাতুল আতফাল মাদ্রাসার আঙ্গিনায় বরকতি জলসায় মাহফিলের সামিয়ানার নিচে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে অবনত মস্তকে হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং প্রেম মমতা উজাড় করে ইমান দীপ্ত আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নবীজির আসহাব আহলে বাইত যারা রয়েছেন ওয়ান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সকলের উপরে অবারিত ধারায় রহমত এবং শান্তি বর্ষিত হোক, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা ভালো নাই। একটু আওয়াজ দিয়ে জোরে সোরে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুর রহমান অতি পরিচিত একটি সূরা, যে সূরা আমাদের অনেক কাছের নিকটতম একটি সূরা। কি বলেন আপনারা? যেই সূরাকে আরুসুল কোরআন বলা হয়েছে, কোরআনের বর বলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই মনিটরটা আর হালকা একটু বাড়ান মনিটর। মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
নবীজি আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহর নবী সাহাবীদের কাছে আসলেন। সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি তেলাওয়াত করে শুনালেন। আল্লাহু আকবার। ও মুসলমান, বর্তমান পৃথিবীতে কত সুললিত কণ্ঠে পৃথিবীর বিখ্যাত কারীরা সূরাতুর রহমান তেলাওয়াত করে, আছে না নাই? পৃথিবীর একজন বিখ্যাত কারী যিনি মারহুম হয়েছেন, তার নাম হলো আব্দুস সামাদ আব্দুল বাসিত, আছে না নাই? বর্তমান পৃথিবীতে বিশ্ব বরেণ্য একজন কারী, তার নাম হলো আহমদ বিন ইউসুফ আল আজহারি, আমার উস্তাদে মুহতারাম। বাংলাদেশের রত্ন, শুধু তাই নয়, বর্তমান পৃথিবীর মধ্যে টপ ক্লাসের যতগুলো কারী আছে তার মধ্যে অন্যতম একজন কারী। বিশ্ব বরেণ্য কারীদের কণ্ঠে যখন সূরাতুর রহমানের তেলাওয়াত আমরা শুনি, আমাদের হৃদয় সিক্ত হয়ে যায়, দিল বিগলিত হয়, চোখ দিয়ে দরদর করে পানিগুলো টপকে টপকে বের হয়। কথা বলেন ঠিক কিনা? কারি সাহেবরা যখন তেলাওয়াত করে আর টান দেয়, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কারি সাহেবদের তেলাওয়াত যদি এত মধুর হতে পারে, তাহলে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, না জানি নবীজির কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেম riwayat, সাহাবী বলেন নবীজি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের তেলাওয়াত সূরাতুর রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনালেন। আর নবীজি বললেন, এইমাত্র আমার উপরে সূরাতুর রহমান আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, এই যে সূরাটি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনালাম, এই সূরা আমি জিন জাতিদের উপরেও তেলাওয়াত করে শুনিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, জিন জাতিদেরকে আমি যখন সূরাতুর রহমানের তেলাওয়াত করে শুনাইলাম, তারা আমাকে বলেছে, মা বিশাইইম মিন নিআমিকা ইয়া রাব্বানা নুকাযযিবু ফালাকাল হাম। আল্লাহ, ওগো রব, আপনার নেয়ামতের ভিতরে এমন কোন নেয়ামত নাই যেই নেয়ামতকে আমরা অস্বীকার করব, বরং মালিক আপনার প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। সুবহানাল্লাহি বিহামদিহি। মালিকের কি পরিমাণ নিয়ামত আমাদের উপরে আছে, তার কোন হিসাব আমাদের আছে? কথা কয় না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার নেয়ামত যদি তোমরা খুঁটে খুঁটে একটি একটি করে গণনা করতে শুরু করো, তাহলে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। কি পরিমাণ নেয়ামত আমাদের! মালিকের অপার নেয়ামত আমাদের আছে না নাই? কতক্ষণ আওয়াজ দিয়ে কোন। চোখ দুইটা মালিকের নেয়ামত, হাত মালিকের নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়ে মনের ভাষা প্রকাশ করি, এটাও মালিকের নেয়ামত কি নেয়ামত না? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কি পরিমাণ নেয়ামত আল্লাহ দিলেন! ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। এই যে 5টা আঙ্গুল আমার ডান হাতের ভেতরে আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? আপনারা একটু উঠান তো হাতটা। হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। একটা আঙ্গুল আমাকে দিয়ে দিবেন, 5 লক্ষ টাকা আমি দেব।
কে আছেন? এরকম কেউ থাকলে একটু হাত উঁচু করেন যে হুজুর আমি দেবো, আমার একটা আঙ্গুল আপনি কেটে নিয়ে যাবেন, 5 লক্ষ টাকা আমি পাবো। কেউ আছেন? 5 লক্ষ না, 10 লক্ষ টাকা দেব। মুসলমান ইমানদার ভালো করে লক্ষ্য করেন, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা কোনো ম্যাটার না। 50 লক্ষ টাকাও যদি আমি দেই, 50 লক্ষ বাদ দিলাম, 1 কোটি টাকাও যদি আমি দেই, একজন আল্লাহর বান্দা দাঁড়ান, আমি দেখতে চাই আপনার হাত থেকে একটা আঙ্গুল আমি কেটে নিয়ে যাব। দেবেন আপনারা? কেউ দেবে না। তার মানে বোঝা গেল যে একটা আঙ্গুল মালিক আমাদেরকে হাত আর পায়ের ভেতরে 20টা আঙ্গুল দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে একটা আঙ্গুলের দাম আমরা নির্ধারণ করেছি 1 কোটি টাকা, তারপরেও আমরা কেউ দিতে রাজি নই। আমি তো বলি যে শুধু একজন বিবেকবান মানুষ, তাকে 1 কোটি টাকা নয়, পুরো পৃথিবীর সমতুল্য পরিমাণ ধন সম্পদ যদি তাকে দেওয়া হয়, তাহলে তার একটা আঙ্গুল সে হারাতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের প্রত্যেকটি আয়াতে আয়াতে স্টেপে স্টেপে নিয়ামতের মহিমা প্রকাশ করেছেন আর বলেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা বান্দি, আমার নিয়ামতের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর নিয়ামত রাজির কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? কোন সুযোগ আছে আমাদের? কথা বলেন, কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, সূরাতুর রহমান থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম কয়েকটি আয়াত, এই আয়াতে তাফসীর করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের প্রথম আয়াতের ভেতরে বলেছেন আর রহমান। রহমান আল্লাহ পাকের একটি সিফাতি নাম। কার নাম? জবান খুলে আওয়াজ দিয়ে বলতে হবে, কার নাম? আর রহমান, মহাদয়াবান। মুবালাগাহ, কি পরিমাণ দয়া আল্লাহ। মুফাসসিরিন কিরাম রহমান শব্দের একটা সিগনিফিকেশন আমাদের সামনে পেশ করেছে। রহমান কাকে বলে? মানির রহমান, রহমান বলা হয় যুর রহমাতি আশ-শামিলাতি আলা সাইরিল মাখলুকাত। রহমান বলা হয় এমন মহা এক সত্তাকে যার রহমত এত বেশি, দয়া বেশি, যে রহমত সমস্ত মাখলুকাতের উপরে ঢেলে দিয়েছে। আল্লাহ পাকের রহমত কি শুধুমাত্র মানুষের উপরে আছে নাকি সমস্ত সৃষ্টিজীবের উপরে আছে? কতক্ষণ কতক্ষণ? আল্লাহ কি শুধুমাত্র আমাদেরকে খাওয়ায় নাকি বনের পশুদেরকেও খাওয়ায়? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই বিচরণশীল প্রাণীকে মালিকের পক্ষ থেকে রিজিক দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আমাদেরকে রিজিক দেন, সমুদ্রের ভেতরে ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থেকে নিয়ে শুরু করে বৃহত্তম প্রাণী পর্যন্ত সমস্ত মাখলুকাতকে আল্লাহ রিজিক দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন। তাহলে রহমান হলো যার মহাদয়া, মহাদয়ার ভান্ডার যার, যার দয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মালিকের কি পরিমাণ দয়া! সাহি ইবনে হিব্বানের একটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, বুঝে আসবে। আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি মিআতু রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন মালিকের রহমতটাকে 100 ভাগ করেছেন। কয় ভাগ?
আল্লাহর রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করেছেন। এই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ আল্লাহ দুনিয়ার মাখলুকাতকে দান করেছেন। أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم فبما يتراحمون وبها يتراحشون আল্লাহর নবী বলেন ওই 1 ভাগ রহমত থেকে দুনিয়ার মায়েরা তাদের সন্তানদেরকে ভালোবাসে। ওই 1 ভাগ রহমতের ভার এত বেশি, দুনিয়ার কুকুর তার সন্তানকে ভালোবাসে, বাঘ বাঘিনী তার সন্তানকে ভালোবাসে। ও মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর রহমতের ভার কত বেশি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, আমার আপনার মা কি পরিমাণ আমাকে আপনাকে মহব্বত করে, এটা আওয়াজ দিয়ে বলেন। তার কোনো হিসাব আছে নাকি? দুনিয়ার এমন কোন ক্যালকুলেটর, এমন কোন দাড়িপাল্লার সৃষ্টি হয় নাই যেই দাড়িপাল্লার মাধ্যমে মায়ের ভালোবাসার পরিমাপ করা যায়। এমন কোন দাড়িপাল্লা বাটখারা সৃষ্টি আজ পর্যন্ত দুনিয়াতে হয় নাই। আমার মা কি পরিমাণ মহব্বত আমাকে করে। ও মুসলমান, যার মা নাই সে জানে মা কি জিনিস। কথা বলেন ঠিক কি? বিদেশে বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। সন্তান যদি কোথাও বিপদে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ জানার আগে মায়ের দিলের মধ্যে খবর চলে যায়। কিছুদিন আগে পত্রিকার ভেতরে পড়লাম, ঢাকার বুড়িগঙ্গা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে গেল। ওই লঞ্চের মধ্যে একটা মা লাশ পাওয়া গেল। দেখা গেল সন্তানকে বুকের মধ্যে জড়ায়া মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অতল গহ্বরের ভেতরে, পানির ভিতরে যখন তুফান শুরু হয়ে গেল, মা চিন্তা করেছি বাঁচবো তো সন্তানকে নিয়ে বাঁচবো, আর যদি মরেও যায় তাহলে সন্তানকে আমার কোলের মধ্যে রাখবো। বিশ্বাস করেন মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা ভালো করে করেন, আমি যখন মাহফিল শেষ করে অনেক সময় আমার গভীর রাত হয়ে যায়, আমার মা বারবার আমাকে ফোন দিয়ে বলে, বাবারে কত দূর এসেছো? আমি অনেক সময় বিরক্ত হয়ে যাই, বলি মা তোমার চোখে কি ঘুম আসে না? দুনিয়ার সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? আমার মা অনেক সময় বলেছে, বাবা তুমি যখন পিতা হইবা তখন বুঝবা সন্তানের কি মায়া। যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে না আসো ততক্ষণ পর্যন্ত আমি মা দু চোখ একত্রিত হয় না, আমি মা ঘুমাতে পারি না, তোমার টেনশন আমাকে পীড়া দেয়। আল্লাহ বলেন তোমার মা যে তোমারে ভালোবাসে, ওই ভালোবাসা বান্দা আমার রহমত থেকে, দয়া থেকে 99 ভাগের 1 ভাগ আল্লাহ, 100 ভাগের 1 ভাগ আল্লাহ আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ওয়া আখারা 99 রহমত, আল্লাহ পাক 1 ভাগ রহমত সৃষ্টিজীবকে দান করেছেন, আর 99টা রহমতের ভাগ আল্লাহ নিজের কুদরতি কলিজার মধ্যে রেখে দিয়েছেন। فبها يرحم عباده يوم القيامة। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন পেরেশান, আমলনামা নিয়ে যখন মানুষ পেরেশানি পড়ে যাবে, মা তার সন্তান থেকে পালায়ন করবে, বাবা তার সন্তান থেকে পালায়ন করবে। সন্তান সেদিন মায়ের পরিচয় দিবে না, মা সেদিন সন্তানের পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আমার মালিক ওই 99টা ভাগ রহমত দফতর খাজানাকে খুলে দিয়ে বান্দাকে ডেকে ডেকে দয়া করে করে মাফ করে আল্লাহর জান্নাতি বানায় দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু
মুসলমান, আমরা যে ইবাদত বন্দেগী করি, আপনাদের কি মনে হয় যে এই নামাজ, এই রোজা, এই তাহারাত, এই ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কি বলে সম্ভব? আল্লাহর শান যত বড়, আল্লাহর জালালাতের শান অনুযায়ী আমাদের ইবাদত 1,00,000 ভাগের 1 ভাগও হয় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি আল্লাহর হকগুলো ঠিক মতো আদায় করে, তো আল্লাহর শান অনুযায়ী তার ইবাদত আল্লাহর কাছে কবুল হোক বা না হোক, আল্লাহ তাআলা রহমত দিয়ে বান্দাকে বেছে বেছে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর রহমত ছাড়া সেদিন জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রহমত ছাড়া সেদিন জান্নাতে যাওয়া যাবে না। মালিক যদি দয়া না করে, মালিকের দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, এরপরে আমার আল্লাহ বলেন আল্লামাল কোরআন, মালিক মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। তাহলে প্রথম আয়াত হলো আর রহমান। রহমান মানে যিনি দয়ার, মহাদয়ার ভান্ডার, তার নাম হলো রহমান। তার নাম কি? বলেন বলেন, তার নাম কি? আল্লামাল কোরআন। দ্বিতীয় স্টেপে আল্লাহ বলেন যে আমি শিখিয়েছি কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি ইনসান। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা প্রথমে শিক্ষার কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আপনারা বলেন তো দেখি যে মানুষের শিক্ষা দীক্ষা আগে না জন্ম আগে? মানুষ কি মায়ের পেট থেকে MBBS ডাক্তার, আল্লামাতুদ দাহার, কুতুবুল বাহার, ইলম কালাম নিয়ে আসে, নাকি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে পরিণত একটা বয়স হওয়ার পরে শিক্ষা দীক্ষা গ্রহণ করে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন। তখন আমরা বুঝলাম মানুষের জন্ম আগে, জন্মের পরে পরিণত বয়স হওয়ার পর শিক্ষা দীক্ষা অর্জন করে মানুষ শিক্ষিত হয়। কিন্তু মালিক আগে জন্মের কথা বলেন না, আগে মানুষের শিক্ষার কথা বলেছেন, কোরআন শিক্ষার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার আল্লাহর কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আপাতত বোঝা গেল যে আল্লাহর কথার সাথে মানুষের জীবন চক্রের ধারার সাথে কোনো মিল নাই। কি কথা বলেন ঠিক না? আসলে ব্যাপারটা হলো মুফাসসিরিনে কিরাম তার জবাব দিয়েছেন। এই ইশকালের জবাব তারা দিয়েছেন। জবাবটা হলো যে একজন মানুষ শুধুমাত্র চামড়া আর গোশতের আবরণে, সুন্দর অবয়বে দৃশ্যমান মানুষ হলে মানুষের মতো মানুষ হয় না, যতক্ষণ পর্যন্ত তার ভেতরে কোরআনের শিক্ষা না আসে। এই কথাটা যদি আর একটু খুলে বলি, উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আপনাদের এলাকায় একজন মেম্বার সাহেব আছে। মেম্বার সাহেবের 2টা সন্তান। বড় সন্তানকে মানুষ মানুষের মতো মানুষ বলে, দেখলেই বলে দেখ এই যে মেম্বার সাহেবের বড় ছেলে, এটা একটা মানুষের মতো মানুষ হয়েছে। আর ছোটদের যেটা, ওইটারে দেখলে কয় যে এই মানুষ হলে কি, ওইটা পাক্কা জানোয়ার। এরকম আছে না নাই? কথা কয় না? আছে, এরকম আছে, আছে, আছে। না না না, আপনাকে ভাবে সাবে যা মনে হচ্ছে সব আল্লামাতুদ দাহার, আল্লাহর খাস বান্দা বান্দি এলাকায় হুজুর এরকম লোক নাই। আপনি কাকে কথা করছেন? আছে, এরকম আছে। ও মুসলমান ইমানদার, তাহলে কি বোঝা গেল? যে বড় ছেলে দেখতে মানুষের মতো, দেখতে তার মানুষের মতো হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, অঙ্গ শ্রেষ্ঠ, অবয়ব সব মানুষের মতো। আর ছোট যেটা, ওটা দেখতে মানুষের মতো না, ও বানরের মতো দেখতে। তার 2টি হাত বানরের মতো, পা 2টি বানরের মতো, আর লম্বা একটা পেছনে লেজ আছে বানরের মতো, চিড়িয়াখানার মধ্যে ঘোরাফেরা করে। কি কয়? বিষয়টা কি এরকম না? বড় ছেলে যেরকম দেখতে মানুষের মতো মানুষ, সেম কোয়ালিটি অফ ম্যান। ছোট ছেলেও দেখতে মানুষের মতো মানুষ,
সেম কোয়ালিটি অফ ইনসান, তবে পার্থক্য হলো যে বড় সন্তান দেখতে যেরকম মানুষ, ভেতরেও সে সত্যিকার অর্থের মানুষ। কিন্তু ছোট সন্তান বাহিরে দেখতে মানুষ, কিন্তু ভেতরে সে মানুষের মতো মানুষ হয় নাই, হয়েছে পাক্কা জানোয়ার। কথা কয় না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। কথা কয় না? এরকম মিয়া ভাই আপনাদের এলাকায় নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তোমরা এই মানুষের ভিড়ে আজি, তোমরা এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা একেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। তাহলে বোঝা গেল যে শুধু চেহারার মানুষ হলে হয় না, সত্যিকার অর্থের মানুষ হওয়ার জন্য কিছু মানুষ সত্যবোধ আর কিছু গুণের প্রয়োজন। কথা বলেন যে কিনা? ও মুসলমান ইমানদার, আপনাদেরকে সুন্দরভাবে হৃদয়ঙ্গম করার জন্য, বোঝানোর জন্য তুই সাউন্ড খালি কমাস কেন, আর একটু বাড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেয়, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক এই কারণে কোরআন কারীমের সূরাতুর রহমানের মধ্যে মানুষ সৃষ্টির কথার আগে মানুষের শিক্ষা দীক্ষার কথা বলেছে। তার মানে কোরআন যার ভেতরে নাই, সে দেখতে যত সুন্দর মানুষ হোক না কেন, সে সত্যিকার অর্থের মানুষ হবে না, হবে পাক্কা একটা জানোয়ার। এজন্য কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। সত্যিকার অর্থের মানুষ হওয়ার জন্য আমাদেরকে কোরআন শেখা লাগবে, কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহা আখারিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, নিশ্চয়ই কোরআন নামক কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদের মাথা উঁচু করে দিয়েছেন। আর এই কিতাবকে পেছনে ফেলার কারণে, কিতাবকে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে অপদস্থ করেছে। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, আজকে দুনিয়ার সমস্ত শিক্ষা দীক্ষার মূল্যায়ন আমাদের কাছে আছে, কিন্তু কোরআন শিক্ষার মূল্যায়ন আমাদের কাছে নাই। আমি তো মাঝে মাঝে বলি, আমার মসজিদ বসুপাড়া কেন্দ্রীয় মসজিদে আমি মাঝে মাঝে বলি, যা মুসলমান, ওয়াজ তো সারা জীবন শুনতেছেন আপনারা, কিন্তু এখন যদি ইন্টারভিউ নেওয়া হয় যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে কয়জন, ওলামায়ে কেরামের কাছে ইন্টারভিউ দিতে হবে, হাফেজে কোরআনদের কাছে ইন্টারভিউ দিতে হবে, তো দেখা যাবে যে ম্যাক্সিমাম নামধারী মুসল্লি তারা কোরআনুল কারীমের সূরা ফাতিহাটাও সুন্দর করে শুদ্ধ করে সহি করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শেখা লাগবে কি লাগবে না? কোরআন শিখলে তার দাম অনেক বেশি হবে। কোরআন যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে যতই পাওয়ার বলা মানুষ হোক না কেন,
তার বংশ যতই সুন্দর হোক, তার দাম দুনিয়া তো হবে না, আখেরাতেও তার দাম হবে না। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, তার দাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিবে। উদাহরণস্বরূপ বলি, যে রাতের সাথে কোরআনের দাম সম্পর্ক হয়ে গেল, ওই রাতের দাম 1000 মাসের ইবাদতের থেকে আল্লাহ দামি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ও নবী নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার বলেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন বরকতময় রাত, যেই রাতে যদি কেউ ইবাদত করে তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও নেগুদিয়ার মুসলমান, লাইলাতুল কদরের দাম 83 বছর 4 মাসের থেকেও বেশি হয়ে গেল। এই বেশি হওয়ার কারণটা কি? দুনিয়ার কোনো বিদ্যা, দুনিয়ার কোনো জ্ঞানের কারণে? তাহলে কিসের কারণে? আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, রাত দামি হয়েছে, মাসও কোরআনের ছোঁয়া লাগার কারণে দামি হয়ে গেল। 12 মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসের নাম হলো রমাদান। আওয়াজ দিয়ে কোন মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, শাহরু রমাদান, রমজান মাস এত দামি, এত দামি। কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে, আল্লাহর নবী বলেন, রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেয়। তাহলে রমজান মাস বাকি 11টি মাস থেকে এত দামি হলো, তার কারণ হলো রমজানুল মুবারকের ভেতরে লাইলাতুল কদর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে লাইলাতুল কদর দামি হলো কোরআনের কারণে, রমজান দামি হলো লাইলাতুল কদরের কারণে, আর লাইলাতুল কদর দামি হলো কোরআনের কারণে। মাস দামি হয়ে গেল, রাত দামি হয়ে গেল, দিন দামি হয়ে গেল। আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা বেদামি হয়ে গেলাম। কতক্ষণ ঠিক কিনা? আজকে মুসলমান যেখানে লাঞ্ছনা সেখানে, আজকে মুসলমান যেখানে মায়ের সেখানে, আজকে মুসলমান যেখানে লাঞ্ছনা আর জিল্লতির স্ট্রিম রুলার সেখানে। ও মুসলমান, এর কারণ হলো কোরআন আমরা ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, কোরআন যদি সামান্য বেদামি জিনিসের সাথেও লাগে, তো বেদামি জিনিসও দামি হয়ে যায়। উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আপনাকে এলাকায় এক আল্লাহর বান্দা আছে, ময়নার আব্বা। কার আব্বা? হ্যাঁ, ময়নার আব্বা 10 বছর একটা বালশির কভারের উপরে মাথা দিয়ে 10 বছর ঘুমাইছে।
তো মাথার তেল ভর্তি ভর্তি, ও কভার আর কভার নাই, ও একেবারে প্লাস্টিক হয়ে গেছে। হয় কি হয় না? এখন 10 বছর হয়ে গেছে। ময়নার আব্বা চিন্তা করছে যে এই কভার আর বালসির সাথে রাখা যাবে না, এ ফেলাই দিয়ে নতুন একটা কভার বানাতে হবে। বুঝতেছেন আমার কথা? তো এখন এই কভারটা ফেলাই দেবে, ওরা না করছে। ময়নার মা পিছন দিক দিয়ে ডাক দিছে, ও ময়নার আব্বা, এই কভারটা এত মোহাব্বতের সাথে তুমি বালিশের সাথে লাগায়া, মাথার সাথে লাগায়া ঘুমাইছো, তো এখন ফালাই দিবা কেন? একটা কাজ করো, বাজার থেকে সুন্দর একটা বল সাবান নিয়ে আসো, তিব্বত বল সাবান। এই সাবান দিয়ে আমি কায়দা করে সুন্দর করে কাইসে দিবানি, দেখেন এদের কি বানাই। সুবহানাল্লাহ। এখন ময়নার আব্বা মনে করেন আপনাকে বাজারেতে একটা তিব্বত বল সাবান নিয়ে আসছে, এই বল সাবান দিয়ে সুন্দর করে ময়নার মা সাফ করে আয়রন করে ফকফকা বানায় ওদের বালসির কভার থেকে আলাদা করে কোরআনের জুজদান বানায় দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, কোন গাল গল্প আপনাদেরকে বলতে চাই না। ময়নার মা কোরআনুল কারীমের জুজদান বানায়া, কোরআনের প্যাকেট বানায়া সুন্দর করে যত্ন করে ওঠায় রেখেছে। ও মুসলমান ইমানদার, হঠাৎ করে একদিন ময়নার আব্বা কাগজপত্র খোঁজাখুঁজি করতে গিয়ে কোরআনটা জমিনের মধ্যে পড়ে গেল। কোরআনুল কারীম দেখার সঙ্গে সঙ্গে ময়নার আব্বার অন্তরটা বিগলিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কোরআন পড়তে পারি অথবা কোরআন যারা পড়তে পারি না, তারপরেও দেখবেন কোরআন দেখলে একটা ভক্তি শ্রদ্ধা আসে কি আসে না? ও মুসলমান, এবার ময়নার আব্বা কোরআন শরীফটা দেখার সঙ্গে সঙ্গে কোরআন শরীফটা বুকের মধ্যে জড়ায় ধরি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, শুধুমাত্র কি সে কোরআন শরীফ জড়ায় ধরে নাকি সাথে জুজদানও আছে? কথা কয় না। অথবা মনে করেন শুধু জুজদান, কোরআন নাই শুধু জুজদান পায়ের সাথে লেগে গেল, চুমা খাবেন কি খাবেন না? আল্লাহর বান্দা বান্দি চোখের সাথে মিলায়, মুখের সাথে মিলায়, কপালের সাথে মিলায়, বুকের সাথে মিলায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি হয়ে গেছে, তোমার জুজদানের সাথে বেয়াদবি হয়ে গেছে, মালিক রে আমারে মাফ করে দাও, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 5 লক্ষ টাকা দামের গজের কাপড়, এই কাপড় যদি আমার আপনার পায়ের সাথে লেগে যায়, তাহলে কয়বার চুমু খাইছেন আপনারা জিন্দেগিতে? একবারও জীবনে কোনোদিন চুমা খান নাই। কিন্তু কোরআনুল কারীমের জুজদান যত বেদামি হোক না কেন, এটা কোরআনের সাথে লাগার কারণে 5,000 টাকা গজের কাপড়ের থেকেও কোরআনের বেদামি জুজদানের দাম অনেক কোটি গুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে কোরআনের ছোঁয়ায় রাত দামি হয়ে গেল, কোরআনের ছোঁয়ায় দিন দামি হয়ে গেল, কোরআনের ছোঁয়ায় মাস দামি হয়ে গেল। শুধু তাই নয়, কোরআনের ছোঁয়ায় বেদামি কাপড়টাও দামি হয়ে গেল। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, এই কোরআন যদি আমার কোনো বান্দা বান্দি সিনার মধ্যে লাগায়া নেয়, কেউ যদি আবার কোরআনে মহাব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের আলেম হয়, সে যতই দুনিয়ার মধ্যে বেদামি হোক না কেন আর ছোট হোক না কেন, আমি আল্লাহর কাছে তার দাম অনেক কোটি গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। ও দুনিয়ার মানুষ শোনো, টাকার বড়াই করো, জমির বড়াই করো, বংশের বড়াই করো, ক্ষমতার বড়াই তোমরা করো, আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ক্ষমতার মূল্য নাই, আমি আল্লাহর কাছে তোমাদের বংশ কৌলিন্যের কোনো মর্যাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে 2 শ্রেণীর মানুষের বড় দাম। এক শ্রেণীর মানুষ হলো ঈমানদার। কারা? আওয়াজ দিয়ে বলেন, কারা?
ঈমান যার ভেতরে আছে, ঈমানদার যে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। বেঈমানের কোনো দাম নাই। বেঈমান যত বড় হোক না কেন, আল্লাহর কাছে একটা ফুটো পাই পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নানা একটু আগে বলে গেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন প্রথম শ্রেণীর হলো যারা ঈমানদার, ঈমানদারদের দাম আমার কাছে অনেক বেশি। আর দ্বিতীয় শ্রেণীর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কোরআন যাদেরকে দেওয়া হয়েছে, কোরআনের ইলম যাদেরকে দেওয়া হয়েছে, আমি আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান, কি পরিমাণ আল্লাহর কাছে তাদের দাম, কি মর্যাদা! এই মর্যাদার কোন পরিমাপ সীমা রেখা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন দারাজাত। কি বলেছেন? এটা কোরআনের শব্দ জবানে আনেন না। দারাজাত, দারাজাতুন ওয়াহিদ মুআন্নাস, এর জমা হলো দারাজাত, মানে হলো সীমাহীন মর্যাদা। কি পরিমাণ মর্যাদা দিবেন আল্লাহ তাআলা, এই মর্যাদার কোন পরিসংখ্যান পরিসীমা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, কথা বলেন। তাফসীর বোঝা লাগবে। কেন বলেন নাই? আমার উস্তাদ বাংলাদেশের 5 জন জাতীয় মুফতি, সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজন গৃহীত 5 জন মুফতি, তার মধ্যে একজন হলেন আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন বারাকাল্লাহু ফি হায়াতিহি। মুফতি দেলাওয়ার সাহেব আমার উস্তাদ উনি একটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা হাফেজ কোরআন আলেম যারা, তাদের মর্যাদার পরিসংখ্যান পরিসীমা আল্লাহ কেন বলেন নাই? উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিলে বুঝে আসবে। আসার সময় একটা খাল দেখলাম, এই খালের নাম কি বলেন আপনারা? কথা বলেন। নেবুদিয়া খাল। এখানে পানি ভাটা, জোয়ার ভাটা পানি আসা যাওয়া করে। যাই হোক, মনে করেন আপনাদের এখানে একটা খাল আছে, নদীর সাথে আপনাদের ওই খালের সম্পর্ক আছে, আর ওই নদীর সাথে সাগরের সম্পর্ক আছে। আমার দিকে তাকান, খাল নিয়ে মারামারি করার কোনো দরকার নাই, বোঝানোর জন্য শুধুমাত্র বলেছি। এখন মনে করেন কোনো একটা এলাকার জনসম্পদ যদি তারা মনে করে যে না, এই খাল আমরা রাখবো না, এক সেচে চুইচে পানি পুরি যা আছে সব ফেলাই দিয়ে খাল রে একেবারে পুরো কেলে রোড বানায় ফেলতে হবে। এখন জোয়ার বাটা কিন্তু আসছে, খেয়াল করে। এখন এলাকার মানুষ যদি সবাই সিদ্ধান্ত গ্রহণ করে, যার বাড়ি যা আছে বালতি, তারপরে আপনার যত কলস টলস ডোলা ডোল মোল যা আছে সব নিয়ে সবাই একযোগে ঝাঁপাই পড়লো ওই খালের ভিতরে পানি সেচার জন্য, তাদের মোটামুটি কি বলেন জোয়ার ভাটা আছে কিন্তু, তাহলে এই পানি মোটামুটি 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আর খালে পানি আসবে না। ও দাদারা নানারা বুঝতে শুনে করে আসবে। অথবা মনে করেন আমাদের ঢাকা শহরে একটা নদী আছে, বুড়িগঙ্গা নদী, নাম শুনছেন আপনারা? এই নদীর পানি যেরকম দেখতে সুন্দর, স্বাদে গুণে গন্ধে অতুলনীয়। দেখছেন আপনারা? কখন কষ্ট হয় মানে জানে না। এই বুড়িগঙ্গা নদী এত দূষিত পানি যে ওই নদীর কাছে গেলেও তার অ্যালার্জি শুরু হয়ে যাবে। এখন ঢাকা শহরের মানুষ, রাজধানীর মানুষ, ক্যাপিটাল সিটির মানুষ, তারা যদি চিন্তা করে যে এই বুড়িগঙ্গা নদী আর রাখা যাবে না, এই নদী পানি সেচে একেবারে পুরো বালু দিয়ে ভরাট করে ওখানে আবাসিক এলাকা করতে হবে, তাহলে মোটামুটি ঢাকা শহরের মানুষ কয়েক বছর যদি তারা ওখানে পানি দমকল মঙ্গল সেচি কল যা আছে সব লাগাই দিয়ে যদি সেচতি থাকে, তাহলে তো মোটামুটি 1 বছরের ভিতরে বুড়িগঙ্গা নদীর পানি বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, মজা নেওয়ার জন্য বলি নাই। আমার উস্তাদি মুহতারাম বাংলাদেশের 5 জন জাতীয় মুফতির ভেতরে একজন মুফতি উস্তাদের জবানে শোনা হুজুর বলেন, শুধু সামান্য দুনিয়ার একটা খালের পানি শেষ করা সম্ভব হবে না, কারণ হলো ওই খালের সাথে নদীর একটা সম্পর্ক আছে না নাই? নদীর সাথে মহাসাগরের সম্পর্ক আছে না নাই? মহাসাগরের পানি অসীম পানি, তুমি খালের পানি যতই সেচো না কেন নদীর পানি খালে ভরায় দেবে, আর নদীর পানি তুমি যতই সেচো না কেন মহাসাগরের পানি কোনোদিন শেষ হবে না, কারণ নদীর সাথে মহাসাগরের সংযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআন সিনার সাথে লাগায় তাহলে তার সম্পর্ক দুনিয়ার কোন মানুষের সাথে হয় না, তার সম্পর্ক আমি অসীম আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমার বান্দা আমার কোরআন যখন জবানের ভিতরে তেলাওয়াত করি, সিনার ভিতরে যখন কোরআনকে ঢুকায় নেয়, আমি আল্লাহ যেমন অসীম, আমার বান্দার পুরস্কারটাও আমি অসীম পুরস্কার দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন অসীম, মালিকের পুরস্কারটাও অসীম হবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আল্লাহ কোনো পরিসংখ্যা সীমারেখা বলেন নাই, আল্লাহ বলেন দারাজাত। তবে হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি কোরআন শিখতে শুরু করে, কোরআন শেখার জন্য যদি এই রওজাতুল আতফাল মাদ্রাসার ভেতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? পিছনে বলেন কয়টা? স্কুলে পড়লি কয়টা? বাংলা পড়লি কয়টা? একটাও না। ইংরেজি পড়লি কয়টা? আপনারা নিজেরা কইছেন কিন্তু একটাও না। আল্লাহর নবী বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বিবাবি আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানাহ। ছোট্ট একটা বাচ্চা যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পরে যখন এই মাদ্রাসার ভেতরে আসি, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদের সামনে যখন আল্লাহর বান্দা বসে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কোরআনের এই আয়াতটা যখন তেলাওয়াত করে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদের সামনে যখন বসে বিসমিল্লাহির রহমানির রহিম কোন আল্লাহর বান্দা বান্দি জবানে উচ্চারণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মায়ের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানাহ। বাড়ি থেকে মাদ্রাসায় আসতে যতগুলো কদম জমিনের উপরে দাঁড় পড়েছে, প্রত্যেকটা কদমে কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আস্তে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী আমাদেরকে আরো জানিয়ে দেয়, আল্লাহর বান্দা বান্দি যখন মাদ্রাসায় কোরআন শিখতে শুরু করে দেয়, মাদ্রাসায় আসতে তার জমিনের মধ্যে যত কদম পড়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর তার জন্য নির্মাণ করে দেয়। অনেকে চিন্তা করতেছে, হুজুর এটা কোনো ব্যাপার না, আমার খুলনা সত্য সব আমাকে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আসমান আর জমিনের মধ্যে যত মাখলুক আছে, সব মাখলুক ওই কোরআন বলার জন্য দোয়া মাগফিরাত করতে থাকি। সমুদ্রের মৎস্য থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত কোরআন বলাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমবিবিএস ডাক্তারের জন্য দোয়া করার হাদিসে কোনো সরাসরি হাদিস নাই। দুনিয়ার শিক্ষা দীক্ষা অর্জন করার ব্যাপারে কোনো হাদিস নাই। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মাগফুরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদের সগীরা কবিরা গুনাহ সকাল সন্ধ্যা মাফ করে দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله
ফেরেশতা সকাল সন্ধ্যায় কোরআনওয়ালাদেরকে বলে, ও কোরআনওয়ালার দল, সাক্ষী থাকো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই, কোরআনওয়ালাদের কত সম্মান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করে দেবে, ইয়া মাশারাল উলামা, ও দুনিয়ার আলেম সম্প্রদায়, তামাইয়াজু বাইনাহুম, হাসরবাসীদের থেকে একটু আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে আলাদা করে দিবেন। কোরআনওয়ালাদেরকে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন করার পর আল্লাহ বলেন, লাম আতা ফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি তোমাদের সিনার মধ্যে আমার কোরআন দেই নাই, এ কারণে দেই নাই যে আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফালায়া দেব। আমি আল্লাহ কোরআন তোমাদেরকে এজন্য দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব, এ কারণেই তো কোরআন দিয়েছি। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমার বান্দাদের ভেতরে আলেম যারা, তারা আমারে সবথেকে বেশি চিনে, আর তারা ভয় করার মতো সবথেকে ভয় আমারে বেশি করে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা হলো আমার আউলিয়া, আমার আউলিয়া বান্দাদের কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে বাছাই করে করে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে ঢুকায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানি বান্দা, শুধু তাই নয়, কোরআনওয়ালাদেরকে যারা মোহাব্বত করবে, এরকম 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওয়াশাফাআহু বিআশরাতি আহলি মিন বাইতিহি কদ ওয়াজা কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হাফেজে কোরআনদেরকে তো আল্লাহ ধরে ধরে জান্নাতে দিয়ে দিবে। শুধু তাই নয়, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার এলাকাবাসীর ভিতরে 10 জন ব্যক্তির ব্যাপারে ওই কোরআনের হাফেজের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দা, কোরআনওয়ালাদেরকে আমরা চিনি নাই। কোরআনকে যেভাবে আমরা বয়কট করেছি, কোরআনকে যেভাবে আমরা অবমূল্যায়ন করেছি, কোরআনওয়ালাদেরকে আমরা অবমূল্যায়ন করেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের সম্মান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনওয়ালাদের সাথে থাকতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল আল্লাহ আমাদের সবাইকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে হামিলে কোরআন বানায়া দাও। এই এলাকাবাসীদেরকে তুমি কোরআনের মুহিব্বিন বানায়া দাও। ও মুসলমান ইমানদার, কোরআনের সাথে থাকলে লাভ না লস? আরো জোরে, জোর হলো না? আমার উস্তাদে মহতারাম দেলাওয়ার হোসেন সাহেবের আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হুজুরের দাদার নাম হলো সদরুদ্দিন মাকনুন রহমাতুল্লাহ আলাইহি। নোয়াখালীর বেগমগঞ্জের একজন বড় আল্লাহর কুতুবের নাম সদরুদ্দিন। এলাকার মধ্যে ছোট্ট একটা মাদ্রাসা বানাইলো। মাদ্রাসা বানানোর পর কিছু মানুষ মাদ্রাসার মুখালিফ হয়ে গেল। দেখবেন এলাকায় যখন কোনো মাদ্রাসা হয়, কিছু মানুষ মাদ্রাসার পক্ষে, কিছু মানুষ মাদ্রাসার বিপক্ষে, আছে না নাই? কিছু মানুষ হুদাই মাদ্রাসার বিপক্ষে। কথা কয় না, হুজুর আমাকে ডাহে না, কিছু কয় না, তো ইউনি মাদ্রাসা কি রে করে, এরকম লাট সাহেব আছে না নাই? কথা কন, কথা কন। মৌলানা মফিজ সাহেব এখানে মাদ্রাসা করছে, এই মাদ্রাসা কি ওনার একা? কথা কয় না। মাদ্রাসা কি ওনার একা? যে এলাকায় মাদ্রাসা হয়, ওই এলাকার উপরে আল্লাহর স্পেশাল রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর কথা।
যে যেই এলাকার যেই রাস্তা দিয়ে হাফেজে কোরআনরা হেঁটে যায়, আলেমরা হেঁটে যায়, ওই এলাকার ওই রাস্তা অন্যান্য রাস্তার সাথে গর্ব করে বলতে থাকে, এই দেখ আমার কলিজার উপর দিয়ে কোরআনের হাফেজরা কেটে যায়। কারণ কি? কারণ কি? আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, আল্লাহর নূরানি ফেরেশতার কিছু ফেরেশতার দল রাস্তায় তারা দাঁড়ায়া থাকে কোরআনওয়ালাদের অভ্যর্থনা জানানোর জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরানি ফেরেশতারা তাদের নূরানি পাখাগুলো তাদের পায়ের নিচে গালিচা বানায় দেয়, পাখাগুলো তারা বিছায় দেয়। বিশ্বাস হয় আপনাদের? কথা কেন বিশ্বাস হয়? রাসূলের কথা কি মিথ্যা? যে একজন প্রশ্ন করতে পারেন, হুজুর জীবনে তো কোনোদিন দেখলাম না কোরআনের হাফেজের পায়ের নিচে ফেরেশতাদের পাখা। জামানার একজন বড় আলেম ছিলেন, তার নাম হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় পড়তেন। কিতাবের মধ্যে আমি দেখছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী একজন চৌকস ছাত্র ছিলেন। মাদ্রাসায় প্রতিদিন আসতে তার দেরি হয়ে যায়। উস্তাদ বলেন, বাবা তুমি তো ভালো মেধাবী ছাত্র, কিন্তু দেরি করো কেন? মনে হয় তোমার বাড়িতে কোনো ঝামেলা আছে, কারণে আসতে দেরি হয়। একদিন প্রশ্ন করে, 2 দিন করে উত্তর নাই, 3 দিন যখন উস্তাদ প্রশ্ন করেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দেয়, বলে, উস্তাদ আমি যখন মাদ্রাসার দিকে আসি, তারা যেন আমার পায়ের নিচে হাজার হাজার পরগুলো বিছায় দেয়। এই পাখাগুলো সরায় আসতে আসতে আমার বড় দেরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোরআন ওয়ালাদের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লামা সাদরুদ্দিন মাকনুন রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা করার পর কিছু মানুষ পক্ষে চলে গেল, কিছু মানুষ বিপক্ষে চলে গেল। একদল মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেল, এলাকার কিছু বখাটে যুবকদেরকে দাঁড় করায় দিল। মাদ্রাসায় রাতের বেলায় আগুন দিয়ে মাদ্রাসা জ্বালায় দিবি। আল্লাহর বান্দারা যখন মাদ্রাসায় আসলো, হঠাৎ করে মাদ্রাসায় আসার পরে কি যেন হলো, তারা চলে গেল, আর আসে না। সকালবেলায় ফজরের পরে আল্লামা সাদরুদ্দিন মাকনুন রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার অফিস কক্ষের মধ্যে বসা। যুবকেরা আল্লাহর বান্দার কদমের উপরে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, হুজুর মাফ করে দেন, আর কোনোদিন আপনার সাথে বেয়াদবি করব না। আল্লাহর ওলি বলেন, কি হয়েছে? আমি তো কিছুই জানি না, তোমরা কেন এমন করতেছো? বলে, হুজুর গতকালকে আমরা মাদ্রাসায় আগুন দেওয়ার জন্য আসছিলাম। মাদ্রাসার কাছাকাছি যখন আসলাম, দেখলাম আসমান থেকে বিশাল একটা প্রাণী আমাদের দিকে চোখ রাঙা করে তাকায় আছে। তার গালের ভেতরে থেকে আগুনের ফুলকি দাও দাও করে জ্বলতেছে। হুজুর এই দৃশ্য দেখার পর আমরা সবাই যে যার মতো পালায়া গেছি, আমাদেরকে মাফ করে দেন। আজকে থেকে আমরা নিয়ত করছি আমাদের সন্তানদেরকে আপনার মাদ্রাসার ছাত্র বানায় দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান, কোরআন ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের সাথে আমাদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবে। কি বলেন ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল। ও মুসলমান, এটা কি শুধু আমাদের জবানের কথা নাকি দিলের কথা? দিল থেকে বলেন, এটা কি শুধু আমাদের জবানের কথা নাকি দিলের কথা? এই রওজাতুল আতফাল মাদ্রাসা যতদিন থাকবে, আমরা এই মাদ্রাসার খাদেম হয়ে, ঢাল হয়ে কিয়ামত পর্যন্ত আমরা মাদ্রাসার পাশে থাকবো। মাদ্রাসার জন্য আর্থিক সহযোগিতা করে, মানসিক মনোবল দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা মাদ্রাসাকে সচল করবো। পারবো না ইনশাআল্লাহ?